আজ ২৭শে অগস্ট ২০২৪। নাওমি আদ্দিন হসপিটাল থেকে সে তার দাদাবাড়ি এবং নানাবাড়ি যাবে। আজ সে প্রথম হসপিটাল থেকে সে বাইরের পৃথিবীতে মুখ দেখছে, বাইরের পৃথিবীর আলো বাতাস দেখছে। তো আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি নাওমিকে নিয়ে তার দাদা বাড়িতে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে নাওমির খালামণির কোলে রয়েছে এবং মুচকি হাসছে। ওর হাসি মাখা মুখ আমাদের সবাইকেই খুব আবেগ আপ্লুত করে রাখছে। এবং নাওমির ভাইয়াও রয়েছেন, আদিল, এবং সেই সাথে নাওমির দাদিমা নাওমিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন নাওমি বাড়িতে ফিরবে। এবং এইমাত্র নাওমির দাদির কোলে দেখতে পাচ্ছি এবং আম্মু অত্যন্ত খুশি নাওমিকে সে কাছে পেয়ে। এবং আমার যে শাশুড়ি আম্মা, ওনার কুশলাদি বিনিময় করছেন এবং নাওমিকে দেখে উনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এ বাড়ির বড় ছেলের ঘরের যে প্রথম কন্যা, সে তার দাদিমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে হাম দিচ্ছেন এবং হাসি মাখা মুখ। তো আম্মু অনেক কিছু জানতে চাচ্ছেন এবং সে বাবার দিকে তাকিয়ে থাকে। এই কথাও বলছেন দাদিমা সবসময়। এবং দাদাই মাত্র আসলেন এবং দাদা প্রথমবারের মতো তার নাতনির যে মুখ সেটি দেখলেন এবং দাদা দাদি পরম মমতায়, পরম আদর এবং যত্নে তাদের নাতনিকে কোলে তুলে নিচ্ছেন বা নিলেন। এবং পৃথিবীতে এই দৃশ্যগুলো, এই সম্পর্কগুলো অনেক আছে, অনেকে রয়েছেন যারা দাদা দাদি নানা নানিকে আদর, স্পর্শ, ভালোবাসা দেখে না বা বঞ্চিত। তো এটা একটা পরম সৌভাগ্য, আশীর্বাদ স্রষ্টার পক্ষ থেকে যে নাওমি তার দাদা এবং দাদির কোলে মাথা রেখেছে। এই শিশুরা মাটির মতো, আবার পানির মতো, যার কোনো রং নেই, গন্ধ নেই, স্বাদ, বর্ণ কিছুই নেই। তো তাদেরকে যেভাবে গড়ে তোলা হবে সে ঠিক সেভাবেই গড়ে উঠবে। ওর ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র, ওর সব কিছুই এখন যেভাবে গড়ে তোলা হবে ও সেভাবেই গড়ে উঠবে। তো এই শিশুরা নির্লোভ, নিষ্পাপ, ওদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, হানাহানি নেই, ওদের মনে লোভ নেই। তো এই রিপুগুলো পরবর্তীতে ওরা কোথা থেকে পায়? এই শিশুদের ভেতরে যদি এই লোভগুলো,
বা এই রিপুগুলো শ্রেণীবিভেদ, গালিবাজি, বকাবাজি, অসভ্যতা, চুরি করা, নম্রতা বিনয়ের শিক্ষা, দেশ মাটি, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, এই অভ্যাসগুলো যদি এই শিশুবেলা থেকে গড়ে তুলে না হয়, তাহলে তার ভবিষ্যৎ অনেকটাই সেরকমই হবে। তো আল্লাহ যেন ওকে ওর একটা ভালো মানুষ হিসেবে এবং এই পৃথিবীতে সে যেন মানুষের কল্যাণ করে, দেশ মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে, এবং তার এই জন্মটা যেন এই মানব কল্যাণে মানুষের জন্য সে কিছু করে যেতে পারে, সেই কামনা করি। এবং এখান থেকে তারপর সে তার নানা বাড়ি চলে যাবে এবং নানা বাড়িতে গিয়ে নানার কাছে কিছুদিন থাকবে। এই মুহূর্তে নাওমির মা উপরে আসেনি, সে নিচে গাড়িতে রয়েছে। তো আম্মু এর জন্য জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, ও কোথায়। তো আম্মাও সেই কথা বললেন যে ওর তো মাত্র একটা অপারেশন হয়েছে, ক্ষত। তো এই মুহূর্তে দোতলায় সিঁড়ি ভেঙে ওঠাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আম্মু সেজন্য আবার নিচে নামলেন তার বৌমাকে দেখার জন্য, এবং একটা মা একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য যে অক্লান্ত, মানে এটা আনবিলিভেবল তার স্যাক্রিফাইস। মানব জাতিতে আমরা পুরুষরা আসলে অত্যন্ত তুচ্ছ, নগণ্য। তাদের এই স্যাক্রিফাইসের কারণে তারা এর জন্য অত্যন্ত, মানে সৃষ্টির রূপ হিসেবে তারাই উচ্চ আসনে আসীন হওয়ার রাখেন। নারী তারাই ধারক এবং তারাই ধারণ করে, তারাই জন্ম দেয়, আর তারা ব্যথার যে মর্ম সেটা উপলব্ধি করতে পারে, যে কারণে নারীরা রক্ত সহ্য করতে পারে না, হানাহানি, মারামারি, কাটাকাটি, সংঘাত, যেটা পুরুষদের মাঝে অত্যন্ত বেশি দেখা যায়। হয়তো আমি আমার সেই রাজকন্যা, আমার নারীকেই পেয়েছি। স্রষ্টা আমাকে একজন মেয়ে উপহার দিয়েছেন, সে যেন পৃথিবীতে এই আলো বাতাস, ভালোই পানি আছে, সবকিছু, মানুষ, পৃথিবী, প্রকৃতি সবকিছুর সেবা করতে পারে। দোয়া করবেন সবাই আমার জন্য।